গাইস, রেমন্টাডা ইজ হ্যাপেনিং। বিলিভ ইট অর নট, আমরা অ্যাথলেটিকোর সাথে ম্যাচটা কম্প্রিহেন্সিভলি জিততেছি অ্যান্ড উই আর গোয়িং থ্রু দ্য সেমিফাইনালস ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। কারণ প্রশ্ন হচ্ছে কিভাবে জিতবো। প্রশ্ন কিন্তু এটা না, মানে আমরা জিতবো কিনা এটা কোনো প্রশ্নই না। আসলে প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে জিতবো। চলেন এটা নিয়ে একটু আজকে কথা বলি। প্রথমত আমাদের যে প্রবলেম গুলো আছে এখানের মধ্যে দুইটা মেজর প্রবলেম আছে। ফার্স্ট অফ অল আমরা ফিনিশিং, আমরা হয়তো অনেকগুলো চান্স ক্রিয়েট করবো। অ্যাথলেটিকো আমাদের জন্য যত রকমের সমস্যায় সৃষ্টি করে রাখুক না কেন, মাঠের অবস্থা যেমনই থাকুক না কেন, সিমেনো যদি মাঠে পানি দিয়ে মানে পুরো পানি দিয়ে যদি মাঠ একদম ফিল আপ করে রাখে, অথবা সিমেনো যদি বাস পার্ক করে, অথবা মানে সব যদি ডিফেন্ডারও খেলায়, যে যেরকম পরিস্থিতি আমাদের জন্য সৃষ্টি করুক না কেন, আমরা কিন্তু চান্স ক্রিয়েট করবো। এটা আপনি লিখে রাখতে পারেন। যদি আমাদের কাছে ফুল ফিট পেদ্রি, ফ্রেঙ্কি ডিয়ং এন্ড লামিন ইয়ামাল থাকে, তাহলে আমরা চান্স ক্রিয়েট করবো। বাট দ্য ইস্যু ইজ আমরা ফিনিশিং এ তুলবো। সিজনের শুরু থেকে এখন পর্যন্ত আমরা ফিনিশিং এ তুলবো। সো আমরা যদি আসলে যে চান্স গুলো ক্রিয়েট হবে এই চান্স গুলো আসলে কনভার্ট করতে পারি, দেন উই আর ওয়েল অন দ্য গেম। দ্বিতীয় যে সমস্যাটা এটা হতে পারে আমাদের জন্য, এটা হচ্ছে ল্যাক অফ, আই ওন্ট সে কনফিডেন্স। কারণ আমরা যেহেতু লাস্ট ম্যাচটা এসপানিওলের সাথে জিতছি, কোয়াইট কনভিনসিংলি জিতছি, সো কনফিডেন্স তো আমাদের কাছে আছে। বাট ওই যে নার্ভ ধরে রাখার ব্যাপারটা, লাইক চ্যাম্পিয়ন্স লিগ ইজ হোয়াট উই অল ওয়ান্ট রাইট নাও। আপনি ফ্যান্স থেকে শুরু করে প্লেয়ারদের যার কথাই বলেন না কেন, কোচিং স্টাফ, সবাই আসলে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগটাই জিততে যাচ্ছে। তো এরকম একটা পরিস্থিতিতে যখন আসি আমরা, তখন লাইক আমাদের নার্ভটা আসলে কন্ট্রোল রাখতে পারি না আমরা। সো আমরা মোটামুটি একটা খেই হারিয়ে ফেলি খেলার। জাস্ট আপনি একটা এক্সাম্পল হিসেবে আর্সেনালের কথা নিতে পারেন। লাস্ট কয়েকটা সিজন ধরে আর্সেনাল কিন্তু প্রিমিয়ার লিগে কনসিস্টেন্ট একটা পারফর্মার দল, রাইট? কিন্তু এই সিজনে এসে দেখেন লাস্ট 3টা ম্যাচে বিভিন্ন কম্পিটিশনে আর্সেনাল লাস্ট 3টা ম্যাচে মনে হয় কোনো ম্যাচই জিততে পারেনি। ইভেন লাস্ট ম্যাচ ডেতে এরা বর্নমাউথের কাছে নিজেদের ঘরের মাঠে হেরে গেছে। অর্থাৎ তারা যখন লিগ জয়ের একদম দ্বার প্রান্তে আছে, এই সময় তারা এসে ওই যে বটল বটল করবে, ওই বটল করতেছে আর কি। হাতি মগডালে ছিল, এখন হাতি আস্তে আস্তে মগডাল থেকে পড়ার সময় হয়ে গেছে। ঠিক সেম জিনিসটা হচ্ছে বার্সেলোনার সাথে। ইউসিএল ভালো পারফর্ম করে, লাস্ট সিজনও ভালো পারফর্ম করছিল, এন্ড সেমিফাইনালে সেকেন্ড লেগে গিয়ে ইন্টার মিলানের সাথে I don't know what happened to us, but we just lost the game. And সেই ইন্টার মিলান ফাইনালে গিয়ে 5টা গোল খেয়েছিল। তো ইয়েস, নার্ভ ধরে রাখার যে ব্যাপারটা, এদিক থেকে আমাদের সবচেয়ে বেশি দুর্বলতা আছে। তো এই দুইটা জিনিস যদি আমরা আসলে প্রপারলি কন্ট্রোলে রেখে খেলাটা ভালোভাবে চালিয়ে যেতে পারি, আই গেস উই আর উই আর কেপাবল এনাফ টু উইন দ্য ম্যাচ। এখন আমাদের যে শক্তির জায়গা আমি যদি বলি, এখানে আমি দুইটা ব্যাপারে কথা বলবো। প্রথমত লামিন ইয়ামালের ফর্ম। Lamine Yamal is our main man right now, without a shadow of doubt. I know Rafinha was the main man last season, but এই সিজনে যেহেতু রাফিনহা ইম্পোর্টের অনেকগুলো ম্যাচে মিস করেছে, প্লাস লামিনের যে ইম্প্যাক্ট ছিল এই সিজনে আমাদের যেই ম্যাচগুলো আমরা জিতছি, অথবা সব সব মিলে পুরো সিজনে, ইটস ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। ইভেন লাস্ট ম্যাচে হান্সি ফ্লিক হয়তো এই চিন্তা করে লামিনকে মানে পুরো ম্যাচটা খেলায়, যে সে যেন একটা গোল পায়, কনফিডেন্স যেন একদম পিক লেভেলে থাকে। সো ইয়েস, উইথ দ্য গোল হি স্কোর্ড এগেন্স্ট এসপানিওল, আমার মনে হয় যে লামিন ইয়ামাল একদম টপ ফর্মে আছে, এন্ড তার এই কনফিডেন্সটা আসলেই কাজে লাগে। ইভেন অ্যাথলেটিকোর সাথে ফার্স্ট লেগেও কিন্তু লামিন সেকেন্ড হাফে হি ওয়াজ ভেরি ইমপ্রেসিভ। মানে সে একাই খেলা আসলে চালিয়ে যায়, লাইক হি ক্রিয়েটেড আ লট অফ চান্সেস, বাট কুডেন্ট ফিনিশ অফ, অথবা আমাদের স্ট্রাইকাররা ফিনিশ করতে পারেনি। সব মিলে ভাগ্য খারাপ ছিল অবভিয়াসলি। বাট লামিনের ফর্মটা, যদি যে ফর্মটা অ্যাথলেটিকোর সাথে ফার্স্ট লেগে শো করছে, প্লাস এসপানিওলের সাথে শো করছে, এই ফর্মটা যদি ধরে রাখতে পারে, আই গেস এই ম্যাচেও লামিন ভালো রকমের থ্রেট ক্রিয়েট করবে। অ্যান্ড সেকেন্ড যেই ব্যাপারটা আমার কাছে মনে হয় আমাদের শক্তির জায়গা, সেটা হচ্ছে মিডফিল্ড। ফ্রেঙ্কি ডিয়ং ইজ ফাইনালি ব্যাক ইন দ্য স্কোয়াড, অ্যান্ড এসপানিওলের সাথে সে 10 মিনিটের মতো মাঠে ছিল। অ্যান্ড এইরকম একটা পরিস্থিতি যেখানে আপনি এরিক গার্সিয়াকে হয়তো ডিএম পজিশনে খেলানোর কোনো চান্সই নাই, বিকজ আমাদের কুবার্সি মেইন যে সেন্টার ব্যাক, সে কিন্তু এই ম্যাচে থাকছে না রেড কার্ডের কারণে লাস্ট ম্যাচ। সো আপনি কুবার্সির জায়গায় অবশ্যই এরিক গার্সিয়া এন্ড জেরার্ড মার্টিনকেই পেয়ার আপ করবেন। আরাউকে আপনি অবশ্যই সেন্টার ব্যাকে স্টার্ট করানোর ভুলটা করবেন না, ইফ ইউ আর থিঙ্কিং লজিক্যালি, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনি এরিক গার্সিয়াকে ডিএম পজিশনে রাখতে পারছেন না, ওর জায়গায় আবার আপনি বার্নালকেও পাচ্ছেন না, কারণ এখনো পর্যন্ত বার্নাল মেডিকেল সার্টিফিকেট ক্লিয়ারেন্সটা আসলে পায় নাই। সো বার্নাল থাকবে কিনা এটা এখনো শিওর না। হয়তো কাসাদোর উপর আপনি ওইভাবে ভরসা করতে পারছেন না। আবার আপনি ফার্মিন কাসাদো, অথবা ফার্মিন, ওলমো আর পেদ্রি যেই ট্রায়ো, এই ট্রায়ো দিয়ে আপনি পিভট কাকে খেলাবেন?
ঠিক আছে? পেদ্রিকে দিয়ে আপনি সিঙ্গেল পিভট খেলাতে পারবেন না। ওলমো আর পেদ্রি ডাবল পিভটও আপনি খুব একটা ওয়ার্কআউট করাতে পারবেন না। এরকম একটা হাই ইন্টেন্সিটি ম্যাচ। সো ইয়েস, ইউ নিড ফ্রেঙ্কি ডিয়ং। কারণ ব্যাপার হচ্ছে এখন আমাদের স্টার্টিং 11টা আসলে কেমন হতে পারে, যে থার্ড যেই বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলতে চাই। প্রথমত আমার মনে হয় যে ব্যাকলাইন এরকম হবে, জাও ক্যানসেলো, দেন রাইট ব্যাকে থাকবে জুলস কুন্ডে। অবভিয়াসলি জুলস কুন্ডেকে আপনার দরকার এই ম্যাচে, বিকজ লামিনের যেই সাপোর্টটা রাইট ব্যাক থেকে দরকার, এটা শুধুমাত্র এই মুহূর্তে জুলস কুন্ডে অথবা ক্যান্সেলো দিতে পারে। বাট আপনি ক্যান্সেলো আর বালদেকে একসাথে যেহেতু স্টার্ট করতে পারবেন না, সো স্টার্ট জুলস কুন্ডে ইন দ্য রাইট ব্যাক পজিশন অ্যান্ড ক্যান্সেলো ইন দ্য লেফট ব্যাক। বালদে সেকেন্ড হাফে লেফট ব্যাকে আসবে। ইভেন হয়তোবা যদি আমাদের আসলে স্কোর করার ইন্টেন্সিটি বাড়ানোর ইচ্ছা থাকে আর আমরা যে ডিফেন্সিভলিও সলিড থাকতে পারি ফার্স্ট হাফ পর্যন্ত, আমার মনে হয় ক্যান্সেলো এন্ড বালদেকে একসাথে আমরা সেকেন্ড হাফে দেখলেও দেখতে পারি। আর সেন্টার ব্যাক প্লেয়ার হিসেবে যেটা বলবো, এরিক গার্সিয়া এন্ড জেরার্ড মার্টিন শুড বি আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। এন্ড অবশ্যই আরাহোকে আমি সেকেন্ড হাফের একটা ইম্পর্টেন্ট টাইমে যে দেখতে চাইবো, তখন যখন আপনার অ্যাথলেটিকোর ডিফেন্ডার একটু স্ট্যামিনা একটু লুজ করবে, ঠিক তখন আপনি হয়তো আরাহোকে মানে মাঠে নামাতে পারেন। এন্ড তাকে ওই যে আপনার সেট পিসের সময় বক্সের মধ্যে আমি দেখতে পারি যে যেন কিছু হেডে কিছু বল উইন করতে পারে। সো দিস ইজ মাই স্টার্টিং 11, স্টার্টিং ব্যাকলাইন। মিডফিল্ডে অবভিয়াসলি ফ্রেঙ্কি ডিয়ং অ্যান্ড পেদ্রি পিভটে ডাবল পিভট রোলে স্টার্ট করবে, বাট পেদ্রিকে আমি একটু ফ্লেক্সিবিলিটি দিতে চাইবো। মোর দেন রিকভারিজ, পেদ্রি শুড রিলাই অন দা বল অ্যাক্টিভিটিস। কারণ দেখা যায় ফ্রেঙ্কি যখন না থাকে তখন পেদ্রি আসলে অফ দা বল, অন দা বল দুইটাই কাজ আসলে সমাতালে করতে হয়। তো সো এক্সস্টেড হয়ে যায় ছেলেটা, বয়স তো ভাই কম, আর ওই রকম স্ট্যামিনা আসলে রাখে না, তখন একটা ইনজুরির প্রবণতা বেড়ে যায়। তো আমার মনে হয় যে পেদ্রিকে শুধু অন দা বল অ্যাক্টিভিটিস এর জন্য রেখে ফ্রেঙ্কিকে অফ দা বল অ্যান্ড ডিপ থেকে বল ক্রিয়েট করার যে কাজটা, এটা আসলে দেওয়া দরকার। অ্যান্ড নাম্বার 10 রোলে আমি ওলমোকে স্টার্ট করাতে যাব, বিকজ শুরু থেকে প্রেশার ক্রিয়েট করা দরকার আছে। অবশ্যই অ্যাথলেটিকো কিন্তু প্রথম থেকে হারাম বল খেলবে অ্যান্ড ডিফেন্সিভ খেলার চেষ্টা করবে। সো যে টাইট যে স্পেস গুলো আসবে, ওইখানে দানিয়েল ওলমো একটা ভালো ভালো আপনাকে একটা আউটকাম দিতে পারে। প্লাস ফার্মিনকে যদি আপনি সেকেন্ড হাফে খেলান, এক্ষেত্রে দুইটা জিনিস হবে। এক হচ্ছে আপনার ইন্টেন্সিটি যেটা দরকার সেকেন্ড হাফে, ওটা আপনি পাবেন ফার্মিন থেকে। প্লাস গোল স্কোরিং যে চান্স গুলা, লং রেঞ্জ যে শুট গুলা, ওইটা কিন্তু আপনি ফার্মিন লোপেস থেকে একদম 2 ফুটে, মানে উইক ফুট স্ট্রং ফুট 2 ফুট থেকে ফার্মিনের সমানতালে পাবেন। অ্যান্ড লেফট উইং রাইট উইং এ লামিন ইয়ামাল রাশফোর্ড শুড স্টার্ট দ্য গেম। নাম্বার 9 হিসেবে আমি লেভানডস্কিকে চাবো। আই নো ফেরান টোরেস হ্যাড এ গ্রেট গেম প্রিভিয়াসলি এসপানিওলের সাথে, বাট ইয়েস, ফেরান টোরেস শুড কাম ইন দ্য সেকেন্ড হাফ, বিকজ ওই যে ইন্টেন্সিটি প্রয়োজন হবে। অ্যাথলেটিকোর আপনার ডিফেন্ডার একটু উইক হয়ে যাবে, তখন ফেরান টোরেস আপনার ওয়ার্ক রেটের দিক থেকেও ওদের ডিফেন্ডারদেরকে বিট করতে পারবে। ইভেন আমাদের প্লেয়ারদের জন্য একটু ভালো সাপোর্ট হবে, কারণ লেভানডস্কি থেকে আপনি অবশ্যই ফেরান টোরেসের মতো ইয়াং প্লেয়ার থেকে যেই ওয়ার্ক রেটটা পাবেন, ওইটা আপনি লেভানডস্কি থেকে সেকেন্ড হাফে পাবেন না। সো আই গেস ফেরান টোরেস শুড কাম ইন দ্য সেকেন্ড হাফ। সো এই হচ্ছে মোটামুটি অবস্থা। অ্যান্ড দেখেন ভাই, যত যাই বলি, আপনি যদি ম্যাচের দিন ভালো খেলেন, আপনি আপনার নার্ভ কন্ট্রোল করে ভালো খেলতে পারেন, আপনার প্লেয়াররা যদি যেরকম এক্সপেকটেশন আছে আমাদের অথবা কোচিং স্টাফদের, ওই রকম খেলাটা যদি আসলে ন্যাচারাল খেলাটা দিতে পারে, ইউ ক্যান বিট এনি টিম অন ইউর ডে। সো ইয়েস, অ্যাথলেটিকো মাদ্রিদ 2-0 বলে এগিয়ে আছে। খেলা মেট্রোপলিটানোতে, অ্যাওয়ে ম্যাচ, ইউসিএল এর কোয়ার্টার ফাইনাল, এইগুলো চিন্তা করে আসলে আপনি আমার মনে হয় যে আমরা ন্যাচারাল গেম প্লেটা যদি আমরা শো করতে পারি মাঠের মধ্যে, উই ক্যান রিয়েলি বিট অ্যাথলেটিকো মাদ্রিদ। অ্যান্ড আর কি বলবো আসলে, রেমন্টারা আশা করছি, এন্ড আই গেস হয়ে যাবে ভাই, কনফিডেন্স রাখছি, হোপফুল। অ্যাজ এ বার্সেলোনা ফ্যান, ইউ শুড কিপ দ্য সেম কাইন্ড অফ মেন্টালিটি, যে আমরা অ্যাথলেটিকোকে সেকেন্ড লেগে বিট করতে পারবো ইন এনি সার্কামস্টেন্সেস। সো এই হচ্ছে মোট কথা। উই আর হোপফুল অ্যান্ড টিল দেন, ভিস্কাল বার্সা। আর দেখা হবে ম্যাচের পর, অবশ্যই ম্যাচ শেষে ভিডিওতে অবশ্যই দেখা হবে। ভালো থাকবেন অ্যান্ড ফলো করেন।